এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম, মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তাদের করেছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করেছে অপমান। তখন না ছিল ওই বাংলাদেশ, না ছিল পাকিস্তান, আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান। কত ধর্ম, কত জাতি, কত ভাষার এই দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ। স্বাধীন হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান। তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান। মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল, দেশের মাটির টান। মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল, দেশের মাটির টান। ভারত মায়ের রিংসদাতি যায়নি পাকিস্তান, ভারত মায়ের রিংসদাতি যায়নি পাকিস্তান। মুসলমানের অবদানের কথা কি করি বয়ান, চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম। গান্ধী দেহের সাথে ছিল মাওলানা আবুল কালাম, নেতাজির সঙ্গে ছিল আবদুল গনি শাহনওয়াজ খান। কোথাও মোহাম্মদ আলী, কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান। ওগো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নওজওয়ান, কত মুসলিম নওজওয়ান। এ দেশকে ভালোবেসে ঝুঁকিয়ে দিল ভালোবাসার দাম, দেশকে ভালোবেসে ঝুঁকিয়ে দিল ভালোবাসার দাম। স্বাধীনতার ৭৫ বছরে একই ভারতের হাল, আজ সারা দেশে ছড়িয়ে গেছে সাম্প্রদায়িক জাল। কোথাও ধর্মের নামে মসজিদে ভাঙে, কোথাও জ্বালাই ঘর বাড়ি, কোথাও মুসলিম নারীদের বোরকা নিয়ে করে কাড়াকাড়ি। ভারত ছাড়ো, ভারত ছাড়ো, না হয় কোরআন ছাড়ো, এই বলে ভয় দেখায়। এই সোনার দেশে চারিদিকে রোজ দাঙ্গা শোনা যায়। তবু ছাড়বো না মোরা সোনার ভারত, ছাড়বো না কোরআন। তবু ছাড়বো না মোরা সোনার ভারত, ছাড়বো না কোরআন। আগামী দিন খুবই কঠিন, সাবধান হও গো মুসলমান। আগামী দিন খুবই কঠিন, সাবধান হও গো মুসলমান। এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাড়ির পরিবেশ। গজলটা কার লেখা? আমাদের আমরা স্বাধীন ভারতের বাসিন্দা। স্বাধীন ভারতে আমরা বসবাস করছি, কিন্তু পরাধীন হয়ে, তাই না? পরাধীন হয়ে আমরা বসবাস করছি। কি বললো গজলের মাধ্যমে? যে এই দেশকে স্বাধীন করার পিছনে অনেক বিশেষ বিশেষ ব্যক্তিদের নাম উচ্চারণ করলেন। এর মধ্যে বেশিরভাগ না বললেও 50% মুসলিমরা ছিলেন দেশ স্বাধীনের পিছনে। কিন্তু এখন ওই ডক্টর ভীমরাও আম্বেদকর, এপিজে আব্দুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ, মানে ইতিহাসের মানে সিংহ পুরুষ যারা ছিলেন, তাদের নাম আজ দেখা যাচ্ছে যে ইতিহাস
স্বাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আছে, ইতিহাসের পাতায় কিন্তু তাদের নাম নেই। কেন? কেননা জোর করে হিন্দুত্ববাদীরা, যাদের হাতে এখন বল আছে, যাদের হাতে রাজত্ব আছে, তারা জোরপূর্বক তাদের, যাদের কোনো গন্ধ ছিল না স্বাধীনতা সংগ্রামের, যখন ইংরেজ ব্রিটিশরা যখন এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল, ভারতবর্ষকে যখন আয়ত্ত করে নিয়েছিল, আর এই ব্রিটিশদেরকে তাড়িয়ে দেওয়ার পিছনে যাদের কোনো অবদান ছিল না, সেই রকম কিছু গায়ের মুসলিম হিন্দুত্ববাদীরা আছে, তাদের নাম কিন্তু এখন সবার উপরে। কিন্তু যারা স্বাধীন করার পিছনে যাদের অবদান অনস্বীকার্য, তাদের নাম কিন্তু পাওয়া যায়। আবার কি বলছে, নাম নাই বা থাক, কখনো আবার বলছে, কি বললো শরীফুল, ছাড়ো কোরআন, হয় ছাড়ো ভারত, না হয় ছাড়ো কোরআন। কখনো আওয়াজ তুলছে, হিন্দু হ্যাঁ হাম মতন হ্যাঁ হিন্দুস্তান হামারা, হিন্দু আমরা আর হিন্দুস্তান হামারা হ্যাঁ। তো মুসলিম তুমি চলে যাও পাকিস্তান, বাংলাদেশ। কত দুঃখের বিষয়, যাদের জন্যই আজকে ভারতকে স্বাধীন করতে পেরেছে, তাদেরকে আজ পাকিস্তানি বলে তকমা দিচ্ছে, বাংলাদেশি বলে তকমা দিচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়। আসামের কালকের খবর, জমিয়াতের 30টা মাদ্রাসা যে বন্ধ করে দেওয়া হয়েছিল, 30টা মাদ্রাসা খুলে গেছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ 30টা এমন মাদ্রাসা, যে মাদ্রাসাকে সিল মেরে দিয়েছিল যে খোলা যাবে না, সেরকম জমিয়াত আছে না, জমিয়াত উলামায়ে হিন্দ, উলামা সমাজ, তারা 30টা মাদ্রাসাকে খুলে দিয়েছে, পড়াশোনা আবার চালু হয়ে গেছে। এরকম আসামে অধিক মাদ্রাসা, সেখানে ওই রকম পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কি বলছে জানো? বলছে তোমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, না হলে মাদ্রাসাতে কোরআন পড়া বন্ধ করে দাও, আর যদি তোমরা এটা না পারো, তাহলে তোমাদের মাদ্রাসাতে আমাদের শ্রীমদ ভাগবত একটা কিতাব আছে, সেই কিতাবটা তোমাদের মাদ্রাসাতে দাখিল করতে হবে। যেমন তোমরা পড়ছো আলিম খারিজি বিভাগের যে সমস্ত কিতাব আছে, ফারসি আছে হিদায়াতুন নাহমির, হিদায়াতুন কাফিয়া, শরহ জামি মুখতাসার, যেমন তোমরা মানে পদে পদে যে সমস্ত কিতাবগুলো তোমরা পড়ো, ঠিক তেমনি ভাবে আমাদের কিতাব শ্রীমদ ভাগবতকে তোমাদের মাদ্রাসার সিলেবাসের মধ্যে দাখিল করতে হবে। কত বড় বদতমিজি কাজ, কত বড় বদতমিজি কাজ। যদি তাদেরকে বলা হয় যে আমাদের মাদ্রাসাতে যে কিতাব পড়ানো হয়, পবিত্র গ্রন্থ, রাজশাহী গ্রন্থ আল কোরআন, এই কোরআন আমাদের পড়ানো হয়, আর এই কোরআন মোতাবিক আমরা জীবন যাপন করি না? কেননা কোরআন শাহী, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক গ্রন্থ রাজের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, অনেক বিভিন্ন আয়াত, তার মধ্যে নামাজের ব্যাপারে বলেছেন। আমরা নামাজ পড়ি না? আজকে ফজরের নামাজ পড়েছি নাকি পড়িনি? ফজরের নামাজ পড়েছি। আমরা যখন আমাদের মা বোনদেরকে বাইরে নিয়ে যাই, কোরআন শরীফের হুকুম আছে, নির্দেশ আছে যে পর্দার সাথে চলাফেরা করো, আমরা পর্দার সাথে চলাফেরা করি না? আমরা মা বোনদেরকে যখন নিয়ে বাজারে যাই, আমাদের ঢোলাহাটে বা আমাদের নীলেরহাটে, ওদিকে মতিলালে, ওদিকে উত্তরাবাদে যখন যাই, আমার মা বোনরা কি পরে যাই? নাইটি পরে ঘুরতে যাই? কি পরে? চুড়িদার পরে, বরকা পরে যাই, তো যায় না? পর্দার সাথে ঘোরাফেরা করে। কিন্তু শ্রীমদ ভাগবতকে যে তোমরা পড়াতে বলছো, আসামে বেকুফ আছে একজন বিজেপি, সে বলছে যে আমাদের শ্রীমদ ভাগবতকে তোমাদের মাদ্রাসা সিলেবাসের মধ্যে দাখিল করতে হবে। যদি ওদেরকে বলা হয় যে আমরা কোরআন শরীফ পড়াই, এই জন্য যে কোরআন শরীফের উপরে আমল করি, আর যদি তোমাদের শ্রীমদ ভাগবতকে পড়াই, তাহলে তোমাদের শ্রীমদ ভাগবতেও এইরকম আছে, নামাজের ব্যাপারে আছে, শ্রীমদ ভাগবতের পর্দার ব্যাপারে আছে, তাহলে তোমরাও আমল করবে ওর উপরে। শ্রীমদ ভাগবতের একটা আব্দুল্লাহ সালিম বলে, তার কাছ থেকে শোনা, কি বলেছে না, আহিংসা সাইদ্যা যা করো দস্তায়েগা, শান্তি না পাই শুনেম দয়া বুলিশ বালু রূপ দয়াম হিরাজা পুলা। কি আছে? হিন্দু শাস্ত্রের মধ্যে আছে। আর এক জায়গায় কি আছে?
Pathamadara Jiyodi Dianan Muchiyade Prityanan Kulada Karya Chaturtara Devjandaraka Panyunde Sanyutta Namo Namo Adhe Pashastamo Parisantanam Made Pade Kushal Adhe Pashastamo Parisantanam Made Kushal Pako Namo Namo এটা আছে কোথায় ওতে শ্রীমদ্ ভাগবতের মধ্যে আছে তাহলে শ্রীমদ্ ভাগবতের ওই মন্ত্রের উপরে তোমরা আমল করবে যেখানে বলা হয়েছে যে মানুষের প্রতি কোনো জুলুম করা যাবে না মানুষের প্রতি কোনো জুলুম করা যাবে না তারপরে বলা হয়েছে তোমাদের মা বোনদের সঙ্গে সুব্যবহার করতে হবে তাদের পর্দার সাথে চলাফেরা করতে হবে শ্রীমদ্ ভাগবতে লেখা নেই কিন্তু আমাদের কিছু মানে আরএসএস এবং বিজেপি মানুষ আছে বজরং ওয়ালিয়া আছে কিছুদিন আগে সনাতন ধর্মেরা তারা কোন এক জায়গায় যাচ্ছিল আর তাদের দুটো মহিলা একদম শরীর পুরো উলঙ্গ করে নাচতে নাচতে যাচ্ছিল পর্দার সাথে চলাফেরা করে আমাদের একটা মুসলিম মেয়েকে দেখান আপনারা এইরকম বেপর্দায় চলাফেরা করে কোথায় আছে ওরা কিন্তু এর উপর আমল করবে না ওদের শ্রীমদ্ ভাগবতের ওই মন্ত্রের উপর আমল করবে না যেখানে নামাজের কথা বলা হয়েছে যেখানে পর্দার কথা বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতের মধ্যে আছে আমল করবে না না তারপরেও শুধু ওদের একটাই মাত্র হিংসা দাড়িওয়ালা টুপিওয়ালারা দেখলে ওরা সহ্য করতে পারে যেমন এরা হচ্ছে ব্রিটিশের চাচাতো ভাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ বলেছিল যে তোমরা যেখানে পাও আর যখনই পাও কারোর মাথায় যদি টুপি থাকে মুখে যদি দাড়ি থাকে আর পরনে যদি লম্বা জামা থাকে তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও কাদের হুকুম ছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ ইংরেজদের হুকুম ছিল আর সেটা এখন তাদের পাঁচাটা গোলাম কুত্তারা আজকে সেটা চালু করছে নেট ইন্টারনেট অপশন চালু করলেই দেখা যায় সেখানে মুসলিমরা ওখানেই অত্যাচারিত সেখানে বর্বরিত হচ্ছে ওই জন্য আমাদের একই প্ল্যাটফর্মে এসে একই ছাতার নিচে এসে আমাদেরকে ঐক্যের আওয়াজ তুলতে হবে বুঝতে পারছো ওই জন্য দেশ স্বাধীনের পিছনে আমাদের রক্তে রঞ্জিত হয়েছে ভারতবর্ষের মাটি যদি এখনো পর্যন্ত কোথাও ভারতবর্ষের মাটিকে তুলে এরকম নিকড়ানো যায় না সেখান থেকেও রক্তের গন্ধ বেরাবে বিবিদেরকে বাবা করে বাচ্চাদেরকে এতিম করে ভারতবর্ষের মাটিকে স্বাধীন করেছে যাই হোক আমাদের সবাইকে নেক হয়ে দলবাজি না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু এক হয়ে এক আল্লাহর রশিকে ধরে আঁকড়ে থাকতে হবে তাহলে আমাদের বিজয় নইলে আমাদের অবনতি আমাদেরকে অবনতি হতে হবে যাই হোক আল্লাহ পাক আমাদের মুসলিম সমাজকে এক হয়ে নেক হয়ে সৎ হয়ে চলার তৌফিক দান করুন আমিন